একটা ল্যাপটপের পাওয়ার সিকোয়েন্স কিভাবে শুরু হয় সেই জিনিসটা বোঝার জন্য আমাদের এই উইস্টর্ন শার্কবে পাওয়ার আপ সিকোয়েন্স ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে। তো আমরা এটা দিয়ে বুঝতে পারবো যে একটা ল্যাপটপের অ্যাডাপ্টর থেকে শুরু করে ফুল মাদারবোর্ডে কিভাবে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়। তো সেই বিষয়টা আমরা দেখি। দেখেন এখানে নিচে 1 থেকে 12 পর্যন্ত একটা সিকোয়েন্স নাম্বার দেওয়া আছে। তো তার মধ্যেও আমাদের আরো কিছু প্রি সিকোয়েন্স বা প্রি ভোল্টেজ বা প্রি সিগনাল আছে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এইখানে দেখেন আমরা জানি কি যে আমাদের 1 শুরু হইতে ধরেন আমাদের যে 1 শুরু হবে সেটা 0 থেকে শুরু হয়। তো শূন্যের আগে কি -1 -2 -3 এরকমই তো। এরকম মানে আমরা যে নিচে দেখলাম যে 1 সিকোয়েন্সটা এখান থেকে যে 1 যে শুরু হইছে। তো এর আগে আমরা যে বিষয়টা দেখব সেগুলো হচ্ছে এর আগের সিকোয়েন্স গুলা কি, মানে মাইনাসে যেই সিকোয়েন্স গুলা আছে। ধরেন এখন আমাদের এখানে লেখা আছে হচ্ছে -7, মানে অ্যাডাপ্টার থেকে আমাদের শুরু হয়, তাই না? অ্যাডাপ্টার অথবা ল্যাপটপের ব্যাটারি থেকে শুরু হয়। সেই জিনিসটাই এখানে দেখাইছে। একটু আমরা বড় করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে -7, ওকে, -7 থেকে এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে এসি অ্যাডাপ্টার আর আরেকটা হচ্ছে ডিসি ব্যাটারি। তো প্রাথমিক অবস্থায় এই দুইটা স্থান থেকেই আমাদের প্রাথমিক ভোল্টেজটা এখানে যায় এই ডিসি ব্যাটাউটে অথবা চার্জিং আইসিতে। যদি চার্জিং আইসি হয়, যদি ব্যাটারি থেকে ভোল্টেজ নেয়, সেক্ষেত্রে চার্জিং আইসি হয়ে সে এখান থেকে সরাসরি কনভার্ট হয়ে একটা 19 ভোল্ট পাস করবে। এই সুইচ মানে হচ্ছে এখানে যে আমাদের সুইচিং সিস্টেমগুলো থাকে, মসফেট, সেই জিনিসগুলো বোঝানো হয়েছে। আমরা সেটা এখন দেখাচ্ছি না, আমরা মূল পার্টটা দেখাচ্ছি। তো এই -7 হচ্ছে আমাদের প্রথম পার্ট। ল্যাপটপের পাওয়ার সিকোয়েন্স যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে -7। দেন তারপরে নিশ্চয়ই আমাদের আসবে হচ্ছে কি -6। আমরা দেখি -6 কোথায়, আমরা একটু ছোট করে নিই। -6টা কি? -6টা হচ্ছে আমাদের এখান থেকে এই যে চার্জিং এর কাজ এবং ব্যাটারির কাজ শেষ হওয়ার পরে, এই দুইটা ডিসি ব্যাটারির কাজ শেষ হওয়ার পরে এখান থেকে এই চার্জিং আইসি থেকে এসি ওকে একটা সিগন্যাল আসবে হচ্ছে কেবিসি। এটা হচ্ছে আইও। তো এই আইওতে আসবে এই সিগন্যালটা আসার পরে দেন হচ্ছে আমাদের -5 এ চলে যাবে। ওকে, আমাদের দেখা লাগবে যে -6 আরো আছে কিনা বা -7 আরো আছে কিনা, এই জিনিসগুলা একসাথে দুইটা কাজ ঘটতেছে কিনা। ওকে, তো এখান থেকে আমরা দেখি যে -7 বা -6 আরো আছে কিনা, আর কোথাও নাই। ওকে, তার মানে এসি ইন যখন আমাদের এই কেবিসি আইও সিগন্যালটা পাবে পিএসএল লজিক ইন, তখন সে নেক্সট 5 এখান থেকে -5 এ যাবে। ওকে, -5 কি? -5 হচ্ছে, আচ্ছা, এই যে এসি ইনটা তাহলে কার অ্যাকনলেজমেন্ট? অ্যাকনলেজ ইন। এসি ইন মানে হচ্ছে আমাদের যে এই এসিটা প্রপারলি এই সুইচিং হইয়া এদিকে
ঢুকছে বা এদিকে আসছে এটার অ্যাকনলেজমেন্টটা জানাচ্ছে আইওকে। ওকে, দেন আমরা -5 এই যে ডিসি ব্যাট আউট, এটা 19 ভোল্ট এখানে যাচ্ছে। ওকে, দেন এটা যাওয়ার পর আমাদের এই যে 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসি আছে এই আইসির মধ্যে কিছু একটা বিক্রিয়া ঘটবে, ঘটার পরে এখান থেকে দেখেন -4, আমাদের তো আর -5 নাই, তাই না? -5 আর নাই কোথাও। তো এখান থেকে জাস্ট সে সুইচিং হয়ে এখান থেকে এই S5 একটা সিগন্যাল সুইচিং এর মাধ্যমে আমাদের যে আইও আছে সেই আইওকে আবার জানাবে যে এখান থেকে এই অক্সিলারি 3 ভোল্ট আইওকে দিবে। ওকে, 3 ভোল্ট অক্সিলারি কেবিসি একটা পাওয়ার এই 5 ভোল্ট 3 ভোল্ট থেকে আইওতে আসবে। দেন এই আইওতে এই সিগন্যালগুলা আসার সাথে সাথে আমাদের এই আইও একটা সিগন্যাল রিলিজ করবে, সেটা হচ্ছে -3 S5 এনাবেল, এবং এই S5 এনাবেলের সাথে সাথে আমাদের এখান থেকে এই এনাবেল S5 এনাবেল এই দুটাও 5 ভোল্ট 3 ভোল্টের যে আইসি আছে সেখানেও এটা এনাবেল হবে। ওকে, এটা এখান থেকে এখানে আসবে, S5 এনাবেল করে দেবে, 3 ভোল্ট 5 ভোল্টকে এনাবেল করবে এই আইও। দ্যাট মিনস তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত আইও S5 এনাবেল সঠিকভাবে না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হবে না। ওকে, -3 এর পরে চলে আসবে -2, দেন হচ্ছে দেখেন এখানে 5 ভোল্ট S5, এই S5 এনাবেল যখন দিবে তখনই এই 5 ভোল্ট S5 এবং 3 ভোল্ট S5 জেনারেট হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এই দুইটা ভোল্টেজ 5 ভোল্ট এবং 3 ভোল্ট জেনারেট হবে। তো আমরা দেখি যে প্রথমে আমরা 19 ভোল্ট চেক করি, তারপরে 5 ভোল্ট 3 ভোল্ট চেক করি। তো যতক্ষণ পর্যন্ত এই 5 ভোল্ট 3 ভোল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসগুলা চেক করব যে S5 এনাবেল আসতেছে কিনা, এটা -3 এর আগে যদি না আসে তাহলে আমরা এই এসি ইন চেক করব, দেন হচ্ছে আমাদের 3 ভোল্ট অক্সিলারি কেবিসি ভোল্টেজটা চেক করব। দেন যদি এগুলা ঠিক থাকে তাহলে আমাদের এই S5 এনাবেল যখন এখানে এসে হিট করবে, হিট করার সাথে সাথে সে এই ভোল্টেজ দুইটা রিলিজ করে দিবে। ওকে, 3 ভোল্ট এবং S5 এবং 5 ভোল্ট S5, এগুলো হচ্ছে অলওয়েজ ভোল্টেজ। ওকে, এই 5 ভোল্ট 3 ভোল্ট অলওয়েজ ভোল্টেজ, S5 ভোল্টেজ অলওয়েজ ভোল্টেজ। তাছাড়াও এখানে অনেক সময় দুইটা ভোল্টেজ রেডি হয়, একটা হচ্ছে LDO 3, LDO 5 ভোল্টেজ। ওকে, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যায়, যদি আইসি ঠিক থাকে তাহলে অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। দেন -2 যখন হবে তখন এই দুইটা যখন রেডি হয়ে যাবে, দেন এই যে কেবিসি আছে এই কেবিসি আমাদের একটা -1, দেখেন -2 এর পরে হচ্ছে -1 একটা কাজ করবে, সেটা হচ্ছে RSM RST, এটা রিলিজ করবে। RSM RST একটু বড় করে দেখাই আমরা। এক নম্বরে এই RSM RST জেনারেট হবে, এই যে জিপিআই জেনারেল পারপাস ইনপুট আউটপুট 43 নাম্বার পিনে RSM রিজিউম অ্যান্ড রিসেট। ওকে, এই রিসেট জাস্ট হিট করবে হচ্ছে আমাদের হ্যাশওয়েল যে আমাদের পিসিএইচ আছে এই পিসিএইচ এসা হিট করবে। ওকে, দেন এখান থেকে RSM RST প্লাস ডিপি পাওয়ার ওকে, ডি পাওয়ার ওকে এই সিগন্যাল রিলিজ করবে। -2 এর পরেই -1 এর পরেই আমাদের চলে আসবে হচ্ছে মাইনাস -1 না, -1 আর আছে কিনা দেখতে হবে। এখানে আমরা একটু চেক করি,
-1 আর আছে কিনা, আর -1 আর কোথাও নাই, আমাদের মাইনাসের কাজ শেষ। এখন -1 এর পর থেকে আমাদের শুরু হবে 1। তাহলে এই 1 শুরু হইলে আমাদের মানে প্রি সিকোয়েন্স কমপ্লিট। এই -1 এর অ্যাডাপ্টার লাগানোর পরে অ্যাডাপ্টার এর সাথে যেই জিনিসগুলা রেডি হয়ে যাবে এই -1 পর্যন্ত এই RSM রিসেট চলে আসবে। তাহলে অ্যাডাপ্টার লাগানোর সাথে সাথে আমাদের RSM RST রিজিউম অ্যান্ড রিসেট তৈরি হয়ে যাবে। তো আমরা এটা যদি চেক করি তাহলে আমাদের মোটামুটি এইগুলা চেক, মাইনাসের যে সিকোয়েন্সগুলো আছে এই সিকোয়েন্সগুলা আর চেক করা লাগবে না যদি আমাদের রিজিউম অ্যান্ড রিসেটে 3.3 ভোল্ট আসে। ওকে, তো এখানে আমরা ডিএসও মেশিন দিয়েও দেখতে পারি, এখানে একটা সিগন্যালও আসবে, সেই সিগন্যালগুলোও আমরা চেক করতে পারি। ওকে, দেন যখন টোটাল মেশিনটা রেডি ফ্লাই করার জন্য, দেন এই যে আমাদের 1 কেবিসি পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা এরকম প্রথমে 0 থাকে, না প্রথমে 1 থাকে, এর মধ্যে 3.3 ভোল্ট। দেন যখন আমরা এটাকে প্রেস করব এর সাথে লেগে যাবে, তখন এটা এই যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ড হয়ে 0 হবে, 0 ভোল্ট। ওকে, দেন যখন আবার প্রেসটা ছেড়ে দিব সাথে সাথে আবার এটা 3.3 ভোল্টে চলে যাবে। তো এটা প্রেস করার সাথে সাথে দেখেন পিএসএল পাওয়ার সুইচ লজিক ইন 2, একটা ছিল পাওয়ার সুইচ লজিক ইন 1 আর এটা হচ্ছে পাওয়ার সুইচ লজিক 2 ইন 2। তো এটা প্রেস করার সাথে সাথে দেখেন 1 নাম্বারের পরে 2 নাম্বার এই এটা কিন্তু আয়তে হিট করতেছে। এই পাওয়ারের যে বাটনটা এটা সরাসরি হচ্ছে কেবিসির আয়োর সাথে কানেক্টেড, এবং আয়তে যখন এটার সিগন্যাল পাচ্ছে যে আমি আয়তে পাওয়ার বাটনের সিগন্যাল যখন পাবে যে আমি পাওয়ার প্রেস হয়েছি, সাথে সাথে জিপিআইও জেনারেল পারপাস ইনপুট আউটপুট এর যে 20 নাম্বার পিন আছে সেই 20 নাম্বার পিন থেকে পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার বাটন এটা সিগন্যাল ট্রান্সফার করবে হচ্ছে আমাদের হ্যাশওয়েল যে পিসিএইচ আছে সেই পিসিএইচ, এটা সিপিইউ এবং পিসিএইচ দুইটা একসাথে বিল্ড করা, ঠিক আছে। এক পার্ট হচ্ছে পিসিএইচ আর এক পাশ হচ্ছে সিপিইউ। তো এখানে আইসা এই পাওয়ার বাটন হিট করবে। এই পাওয়ার বাটন হিট করার সাথে সাথে আমাদের 3 নাম্বার সিকোয়েন্স চালু হবে। তো 3 নাম্বার সিকোয়েন্সটা কি সেটা আমরা দেখার জন্য আমরা এখান থেকে এটা ছোট করি, দেখি 3 নাম্বার পার্টটা কোনটা। দেখেন পাইছি 3 নাম্বার পার্ট, একটু বড় করে নিই আবার। এই যে 3 নাম্বার আমাদের এই পিসিএইচ এখান থেকে এই যে 3 নাম্বার যে সিকোয়েন্স পিএম এসএলপি এস4 রিলিজ করবে। কার জন্য? এটা সম্ভবত র্যামের জন্য। দেখি ওয়ান পয়েন্ট তো আমাদের এই আইসিতে আইসা S4 হিট করবে, এনাবেল করবে, এই আইসিটাকে হিট করবে ফর 1.35 ভোল্টেজ S3 রিলিজ করার জন্য। এবং দেখেন এই 3 এর আন্ডারে 3A আর যদি 3B থাকতো তাহলে সেইগুলাও এভাবে চালু হয়ে যেত। তো 3A এই একই সাথে এই 3 যখন এসে এখানে এনাবেল হিট করবে, হিট করার সাথে সাথে 3A তে আমাদের 1.35 ভোল্টেজটা S3 জেনারেট করে দিবে। দেন দেখি আমাদের আরো 3 আছে কিনা, আরো 3 সম্ভবত নাই। 3 কোন প্রকার জায়গায় -3 আছে 2 জায়গায়, বাট আর 3 নাই কোথাও। এই এসএলপি S4 জেনারেট হওয়ার সাথে সাথে এই র্যাম আইসিতে সাথে সাথে আমাদের আরেকটা জেনারেট হবে পিএম এসএলপি S3।
এই 3টা জেনারেট করবে হচ্ছে 1.05 ভোল্টেজ। 4 নাম্বার সিকোয়েন্সে 3 নাম্বার শেষ। 4 নাম্বার দেখেন 4A এবং এখানে আরেকটা 4B তে কি করবে, এই আইসির রান পাওয়ার ওকে মানে পাওয়ার গুড, পি গুড পাওয়ার গুড রিলিজ করবে, প্লাস এই আইসিটারও পাওয়ার গুড রিলিজ করে দেবে। দেখেন 4A তে হচ্ছে 1.05 S0 রিলিজ করবে, সুইচ হবে। আর হচ্ছে এখান থেকে 4B আর 4B তে কি হবে, সকল আমাদের যে সকল আইসি আছে সকল আইসি থেকে রান পাওয়ার ওকে বা পাওয়ার গুড রিলিজ করবে। ওকে, তো এইখানেও এই যে 4 নাম্বার, দুইটা 4 নাম্বার আছে, এই 4এও পাশাপাশি এর সাথে সাথে এটাও সাপ্লাই দিয়ে দিবে 3.3 ভোল্ট এবং এটা হচ্ছে র্যাম ভিটিডি সম্ভবত 0.675 ভোল্টেজ আন্ডারস্কোর S0। ওকে, এই ভোল্টেজটাও জেনারেট হবে এবং সকল রান পাওয়ার ওকে আইসা সুইচিং এর মাধ্যমে হিট করবে এবং সুইচের মাধ্যমে S0 তে কনভার্ট হবে। 4B দেখেন 4B এর পরে আরো 4B আছে কিনা দেখি আমরা, আরো 4 এ আছে, দেখতেছি নিচে এই যে এই আইসির মধ্যেও আছে, এই যে PMSLP S3 এইখানে এসে হিট করছে। দেন হচ্ছে 4 এ 1.5 ভোল্টেজ S0 রিলিজ করছে এবং এই আইসিও রান পাওয়ার ওকে, হ্যাঁ সকল আইসি রান পাওয়ার ওকে, যেই আইসি আছে সেই আইসি পাওয়ার গুড রিলিজ করছে এবং পাওয়ার গুড রিলিজ করার পরে এবং সুইচিং এর মাধ্যমে সেটা 5 নাম্বার সিকোয়েন্সে গেছে। আর সেখানে 3.3 ভোল্ট থাকবে আন্ডারস্কোর S0 স্টেট, এটা হচ্ছে লাস্ট স্টেট। এখন যখন এই পাওয়ার গুড রিলিজ হয়ে যাবে তখন তারা লাস্ট স্টেটে চলে যাবে। একটা ছিল SLP S3 S4 S3 ও S5, প্রথমে ছিল S5, এই যে কোথায় এই যে এটা ছিল S5, তারপরে হচ্ছে S3 S4, তারপরে আসছে S3, তারপরে আসছে হচ্ছে আমাদের S0। ওকে, ধীরে ধীরে এগুলা প্রত্যেকটা ভোল্টেজ যখন আইসি যখন রেডি হয়ে গেছে তখন রান পাওয়ার ওকে বা পাওয়ার গুড রিলিজ করছে এবং পাওয়ার গুড রিলিজ করার পরেই এটা হচ্ছে S0 স্টেটে চলে যাচ্ছে। লাস্ট পাওয়ার একেবারে ডিসপ্লে আনা পর্যন্ত যেই স্টেট সেই স্টেটে চলে গেছে। ওকে, দেন 5 দেখি আরো কোথাও আছে কিনা আমাদের। 5 নেই, আছে। ওকে, এই যে পাওয়ার গুড যেই ইয়াটা আছে এর পাশাপাশি এই যে রান পাওয়ার ওকে, এই ভিসিসি পাওয়ার গুড আইসা সরাসরি এইখানে আমাদের এই পিসিএস এর মধ্যে হিট করতেছে। ওকে, এই পিসিএস এর মধ্যে 5 নাম্বারে হিট করতেছে। তাহলে সকল পাওয়ার গুড জেনারেট হয়ে সকল আইসি যে ভালো আছে, সকল আইসি যে প্রপারলি তাদের ভোল্টেজ বা সিগন্যাল ঠিকঠাক দিচ্ছে, এই পাওয়ার গুডের মাধ্যমে পিসিএস কে তারা জানায়। দেন হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে আমরা দেখি, where is 6 ওকে, দেন 5 কি আরো আছে কিনা দেখি, কোনোটা মিস করলে কিন্তু সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে। 6 আর নাই, আমরা দেখতে পাচ্ছি না। 6 এর পরে হচ্ছে 7। ওকে, ও 5 এর পরে 6, এখন আমাদের 6টা দেখতে হবে। তো 6 দেখেন এখানে জেনারেল পারপাস ইনপুট আউটপুট, এই 80 নাম্বার এই এই পিনের মাধ্যমে আমাদের এই পিসিএইচ পাওয়ার ওকে সিগন্যালটা আসবে হচ্ছে আবার এই পিসিএইচ এ। ওকে, পাশাপাশি 5 এর পরেই এই সিগন্যালটা রিলিজ হচ্ছে আমাদের আইও থেকে, আইওর 80 নাম্বার পিন থেকে, এটাও পিসিএইচ কে অ্যাকনলেজ পাওয়ার ওকে দিচ্ছে। এই যে
এ পাওয়ার ওকে, অ্যাকনলেজ পাওয়ার ওকে এবং পিসিএইচ পাওয়ার ওকে জেনারেট করতেছে। ওকে, জেনারেট করার পরে আমাদের 6 নাম্বার আর আছে কিনা দেখতে হবে। 7-এ চলে যাব আমরা। 7-এ কি বলতেছে যে এখানে 7 HVR এনাবেল, এই এনাবেলটা জেনারেট হচ্ছে এবং এই HVR এনাবেলটা আইসা 7 নাম্বারে আমাদের এইখানে এটা কি আইসি সম্ভবত কোর আইসি, এই কোর আইসিতে হিট করে ভিআর অন। ভিআর অন হিট করার সাথে সাথে ছোট করে নেই, 8 নাম্বারে চলে যাবে আমাদের। 8 আর ইজ 8, দেখেন এই যে 8 ভিসিসি কোর জেনারেট করবে। ওকে, 8 নাম্বারে হচ্ছে ভিসিসি কোর জেনারেট করবে এবং 9 নাম্বারে এই যে কোর আইসি আছে, এই কোর আইসি থেকে একটা পাওয়ার গুড সিগন্যাল আমাদের সিপিইউ কে দিবে। আইএমভিপি পাওয়ার গুড এটা সিপিইউ কে দিবে। দেন 10 নাম্বার হচ্ছে 9 নাম্বারে এটা জেনারেট হওয়ার সাথে সাথে 10 নাম্বারে আমাদের S0 পাওয়ার গুড এই SIO। আচ্ছা 9 কি আরো আছে কিনা দেখি, 9 যদি আরো কোথাও যায় কিনা। 9 ক্লিয়ার করে নেই। 9 এক জায়গায় পাইছি, 9 আর 9। ওকে, তো এটা করার সাথে সাথে আমাদের যে S0 আর একটু বড় করে নেই, এটা S0 পাওয়ার গুড 10 নাম্বারে যাচ্ছে। S0 পাওয়ার গুড 10 নাম্বার কোথায় যাচ্ছে, 10 কি আর কোথাও আছে, S0 পাওয়ার গুড রিলিজ করতেছে। 10 আর কোথাও দেখতে পাচ্ছি না। S0 পাওয়ার গুড রিলিজ করার পর 11 নাম্বার সিকোয়েন্সে যাচ্ছে হচ্ছে এই সিপিইউ। 11 নম্বরে এই সিপিইউ এসবিআই ডাটা রিলিজ করে। ওকে, এবং পাশাপাশি সিপিইউ পিসিআই পিএলটি রিসেট রিলিজ করে। এই পিএলটি রিসেট আমরা চেক করি যখন ডিসপ্লে না থাকে, তখন আমরা এই পিএলটি রিসেটে 3.3 ভোল্ট আছে কিনা সেটা আমরা চেক করি সব সময়। যদি এই পিএলটি রিসেট আমরা না পাই, যেহেতু এটা একবারে সিপিইউ থেকে আসতেছে, তখন আমরা কিন্তু ডিসপ্লে পাই না। আর এটাই হচ্ছে সর্বশেষ চেক পয়েন্ট, সর্বশেষ সিগন্যাল চেক পয়েন্ট যে ডিসপ্লে আসা পর্যন্ত। তো এই সিস্টেমে আমাদের এই পুরা মাদারবোর্ডের পাওয়ারের যে সিকোয়েন্সটা আছে, এটা শুধু উইস্টন বোর্ডের ক্ষেত্রে, অন্যান্য বোর্ড না। ঠিক আছে, অন্যান্য বোর্ডের পাওয়ার সিকোয়েন্স অন্যরকম। তো এই 12টা সিকোয়েন্স ফলো করে একটা মাদারবোর্ড ডিসপ্লে পর্যন্ত চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা বারবার দেখবেন, বারবার দেখলে এবং আঁকলে জিনিসটা বোঝা যাবে যে আসলে এটা কি থেকে কি হচ্ছে। ঠিক আছে, আপনি যদি 5 বার 10 বার এটা এই চিত্রটা নিয়ে কাজ করেন এবং চিত্রের পয়েন্ট টু পয়েন্ট ওই -7 থেকে কিভাবে কিভাবে প্রথমে ছোট ছোট আকারে আঁকবেন। ঠিক আছে, প্রথমে আপনি আঁকলেন এই -7 এর থেকে -1 পর্যন্ত যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা একটা পাতায় আঁকলেন। দেন হচ্ছে আবার এই শুধুমাত্র এসএলপি S5 এসএলপি S3 যে সিগন্যালগুলো আছে সেটা আবার একটা পাতায় আঁকলেন। আবার S4 এর যে সিগন্যাল আছে, S3 যে S4, তো প্রথমে S5 এর পরে S4 এর সিগন্যাল আঁকবেন। দেন হচ্ছে S3 এর সিগন্যাল আঁকবেন। দেন S পাওয়ার গুডের সিগন্যাল আঁকবেন। তারপরে হচ্ছে S0 এর সিগন্যাল আঁকবেন। তাহলে আপনার মোটামুটি এগুলো সহজ হয়ে যাবে। দেন আপনি পুরা চিত্রটাকে
একটা পাতার মধ্যে আঁকলে সেটা আপনি অনুধাবন করতে পারবেন যে কি থেকে কি হচ্ছে। ঠিক আছে, এভাবেই আপনার দক্ষতা বাড়তে থাকবে এবং আপনার মনে থাকবে যে আমি এই জিনিসগুলা এইভাবে এইভাবে ঢুকতেছে। যদি একবারে চিত্রটা এঁকে ফেলেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পারছি। ধন্যবাদ সবাই।